হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকে তোমাদের জন্য একটু পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে এই পটলের রেসিপিটা করছি। প্রথমে কিছু পটল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পটলগুলোকে খুব বেশি চোচা ছাড়াতে হবে না, একটু একটু চোচা যাতে থাকে সেইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। দেখো, ছাড়িয়ে নিয়ে পটলের মাঝে মাঝে একটু ফাঁকা চাকু দিয়ে ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কারণ তেল মশলা ঢুকবে, সেই জন্য এভাবে করে করে নিতে হবে। তারপরে একটু হলুদ নিলাম, একটু লবণ দেব, আর সামান্য পরিমাণে চিনি দিব, দিয়ে পটলটা ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার সব পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব পটলগুলোকে। বন্ধুরা, পটলের এই রেসিপিটা এত সুন্দর হয়, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। যারা পটল খেতে চায় না তারাও খেতে চাইবে। টমেটো আর কয়েকটা লঙ্কা আমি একটু গরম জলে সেদ্ধ করে নিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এর মধ্যে মশলা হিসেবে একটু জিরা, আদা, আর ঝাল তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আমাদের তো খুব বেশি ঝাল খায় না, সেই জন্য ওই যে দেখলে 3টা লঙ্কা দিয়েছি, ওটুকুই দিয়েছি। তোমরা ঝাল বেশি খাইলে দিয়ে দেবে। পটল ভাজার যে তেল ছিল সেই তেলেই আমি জিরা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, গোটা দারচিনি আর লবঙ্গ। এরপরে জিরা আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে করে করছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, বেল আইকন বাটনটা টিপে দেবে, তাহলে আমি যেসব ভিডিও তোমাদের সামনে আনবো তোমাদের প্রথমেই পেয়ে যাবে। আর যারা পুরাতন বন্ধু আছো তারাও একটা কমেন্ট করে দেবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখে, কেউ বন্ধুরা স্কিপ করবে না ভিডিওটা। তোমরা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি রান্নাটা করছি। তো প্লিজ সবার কাছে আমার রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে পুরোটা দেখে কমেন্ট করে দিও কেমন হয়েছে, আর আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে দেখো, কিছুটা ক্যাপসিকাম নিয়েছিলাম, সেগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব বেশি ঝোল হয় না, একটু মাখা মাখাই হয়। তো গরম জল দিয়ে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো, ঝোল ফুটে গেছে। পটলগুলো দিয়ে দিলাম। রেসিপিটি এতটাই স্বাদের হয় বন্ধুরা, একবার না করে খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমি বলছি, সবাইকেই রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা করে দেখবে। যারা পটল খেতে চায় না, পটলের নাম শুনলে অনেকেই নাক সিটকায়। আর কিছু পরিমাণে পনির আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম।
দেখো বন্ধুরা, রেসিপিটা এতটাই সুন্দর হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর। সব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে তরকারির স্বাদটাও একটু অন্যরকম চলে আসে। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা। দেখো আমার রেসিপি তৈরি হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। না খেলে কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে, করে খেয়ে দেখবে কেমন হয়। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না যে আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকে তাহলে এতটুকুই। টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।